আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবি হওয়ার পর দুপুর 2টোয় লোকসভার অধিবেশন বসলে অধ্যক্ষ ওম বিড়লা মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সফল মহাকাশ যাত্রার জন্য তাকে শুভেচ্ছা জানান। এর মধ্যেই বিরোধীরা নিজেদের দাবিতে সোচ্চার হন। কোলাহলের মধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আলোচনা শুরু করেন। বিরোধী সাংসদরা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকলে সভা পরিচালনার দায়িত্বে থাকা সদস্য তাদের নিজেদের আসনে ফিরে যাবার অনুরোধ জানান, কিন্তু প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকায় সভা দিনের মতো মুলতুবি করে দিতে হয়। এর আগেও বিরোধী সদস্যদের বিক্ষোভের জেরে সভা প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সকাল 11টায় উচ্চকক্ষের অধিবেশন বসলে সদ্য প্রয়াত সাংসদ লা গণেশনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি সহ একাধিক ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে 19টি মুলতুবি প্রস্তাব পেয়েছেন। বিষয়টি বিচারাধীন থাকার দরুন তিনি নিয়ম উল্লেখ করে সব প্রস্তাব খারিজ করেন। এরপর বিরোধী সদস্যরা স্লোগান দিতে শুরু করলে হরিবংশ তাদের শান্ত হতে এবং 0 আওয়ার চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হট্টগোল চলতে থাকায় অধিবেশন প্রথমে দুপুর 2টো এবং তারপর দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। 2035 সালের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরি এবং 2040-এর মধ্যে ভারতীয় মহাকাশচারীদের চাঁদে পাঠানোর ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের তকমা অর্জনের আগেই এই লক্ষ্য পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। লোকসভায় আজ এ সংক্রান্ত এক বিশেষ আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সফল যাত্রার প্রশংসা করেন মন্ত্রী। हमारे 4 एस्ट्रोनॉट्स हैं जिनकी हेड एक 65 वर्षीय महिला थी पेगी विल्सन, उसके अतिरिक्त एक पोलैंड के थे स्लॉस और एक हंगरी के थे टिबर कापू। लेकिन सबसे महत्वपूर्ण भूमिका और सबसे महत्वपूर्ण काम शुभांशु शुक्ला पर दिया गया था। ये हमारी क्षमताओं का विश्वसनीयता थी। গত 11 বছরে মহাকাশ ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক্ষেত্রে একাধিক সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি ক্ষেত্রগুলির জন্য সুযোগ বৃদ্ধি পাওয়ায় উদ্ভাবন ও গবেষণার পরিধিও বেড়েছে। সংসদে আজ ভারতীয় বন্দর বিল 2025 পাশ হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে বন্দরগুলিতে দূষণ, বিপর্যয়, যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলা, নিরাপত্তা, সুরক্ষা ইত্যাদির ব্যবস্থাপনা এবং মেরিটাইম স্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের সংস্থান রয়েছে। বন্দর সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিচার ও নিষ্পত্তি, বন্দরের সংরক্ষণ ইত্যাদি বিধানও রয়েছে এই বিলে। আলোচনায় অংশ নিয়ে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, এই বিল হলো একটি সংস্কারমূলক উদ্যোগ। উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, রাধাকৃষ্ণনের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা দেশকে সমৃদ্ধ করবে। নদিয়ার কল্যাণী এইমস হাসপাতাল কর্তৃপক্ষ মানসিক চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে এনআরসির ওপর সমীক্ষা করছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্যই এই পদক্ষেপ। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আবেদন জানান তিনি। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনোদিনও করে আপনাদের জানিয়ে দেবে, কিন্তু স্টেট গভর্নমেন্ট এই দায়িত্বগুলো নেবে না। আর এমসকে আমি বলবো, আপনারা ভালো করে কাজ করুন, রোগীদের সুস্থ করুন। আমরা আপনাদের অনেক সাহায্য করেছি, আগামী দিনেও করবো, কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না। স্টেট গভর্নমেন্টের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে, অনেক সংস্থার নাম করে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য। কাজেই সজাগ থাকুন, সতর্ক থাকুন, কাউকে কোনো ডিটেলস দেবেন না, একমাত্র স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল লোক ছাড়া। যে সমস্ত পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন তাদের জন্য আগামী 1 বছর শ্রমশ্রী প্রকল্পের আওতায় আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর জন্য পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। এছাড়াও তাদের জব কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে নিজেদের স্বার্থেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের অভিযোগ করেছেন। মৃত ভোটারের নাম থাকুক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক, বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক, এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায়। তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে। আমাদের দাবি, নো এসআইআর, নো ইলেকশন।
রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির বরাত বাতিল করে নতুন সংস্থার কাছ থেকে প্রস্তাব চেয়ে বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার শিল্প পরিকাঠামো ও কর্মসংস্থান সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্থির হয়েছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম নতুন করে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় ধৃত ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে জামিন দিয়েছে আলিপুর আদালত। গত বুধবার স্পেনে গবেষণারত হিন্দোলকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। কলকাতা পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।